অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার জন্য ইটালির প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর সঙ্গে একটি সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। খুব শিগগিরই হয়তো 4.5 প্রজন্মের এই অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সংযুক্ত হতে যাচ্ছে। সংখ্যায় ঠিক কতটি ইউরোফাইটার টাইফুন বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা না গেলেও আকাশ প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট দ্য এভিয়নিস্টের এক প্রতিবেদন থেকে জানা যায় ইটালি লিওনার্দো এসপিএ 10 থেকে 16টি ইউরোফাইটার জেট সরবরাহের দায়িত্ব পাচ্ছে। আপনাদের অনেকেরই মনে আছে 2000 সালে সর্বশেষ বাংলাদেশ বিমান বাহিনীতে চতুর্থ প্রজন্মের 8টি মিগ-29 মাল্টিরোল যুদ্ধবিমান সংযুক্ত হয়েছিল। এই 8টি মিগ-29 বাদ দিলে বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষায় পুরোপুরি নির্ভরশীল চীনের তৈরি F-7BG যুদ্ধবিমানের উপর। তৃতীয় প্রজন্মের এই F-7BGর একাধিক সংস্করণ বাংলাদেশ বিমান বাহিনীতে থাকলেও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এই F-7BG যুদ্ধবিমান অনেকটা মানধাতার আমলেরই। সে হিসেবে 25 বছর ধরে কোনো মাল্টিরোল যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হয়নি। warpower.com-এর তথ্যানুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীতে এই মুহূর্তে 212টি আকাশযান আছে, যার মধ্যে যুদ্ধবিমান আছে 44টি। কিছুদিন আগেই চীনের তৈরি 20টি J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার কথা উঠেছিল। গত মাসে বিমান বাহিনী প্রধানের দুবাই এয়ার শো সফরকালে চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার ব্লক 3 মাল্টিরোল যুদ্ধবিমান কেনার ব্যাপারে একটা গুঞ্জনও চাউর হয়েছিল। পাকিস্তান বিমান বাহিনী JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে একটি বন্ধুপ্রতিম দেশের সঙ্গে চুক্তির কথা উল্লেখ করেছিল। আন্তর্জাতিক মিডিয়ায় গুঞ্জন ছিল এই নাম উল্লেখ না করা দেশটি বাংলাদেশ। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি বাংলাদেশের দিক দিয়ে। এমনকি 20টি J-10CE যুদ্ধবিমান কেনা নিয়েও পরে আর কিছু শোনা যায়নি। এর মধ্যেই মঙ্গলবার ইউরোফাইটার টাইফুন কেনার ব্যাপারে সম্মতিপত্রে সই করল বাংলাদেশ বিমান বাহিনী। এটি মূলত বাংলাদেশের যুদ্ধবিমান কেনার নানা গুঞ্জন ও জল্পনা কল্পনার মধ্যে একমাত্র আনুষ্ঠানিক খবর। 20টি J-10CE কিনতে $2.2 বিলিয়ন খরচের কথা এসেছিল। ইউরোফাইটার টাইফুন চীনের J-10CE যুদ্ধবিমানের চেয়ে অনেক আধুনিক ও দামি যুদ্ধবিমান। তবে কি J-10CE কেনার পরিকল্পনা বাদ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী? এ ব্যাপারে এখনও কিছু জানা যাচ্ছে না। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগের JF-17 থান্ডার ব্লক 3 নিয়েও তেমন কিছু জানা যাচ্ছে না। এমনও হতে পারে বাংলাদেশ বিমান বাহিনী ইউরোফাইটার টাইফুন কেনার সঙ্গে সঙ্গে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বৈচিত্র্য আনতে কিছু J-10CE ও কিছু JF-17 থান্ডার ব্লক কিনতে পারে। কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে সেটা বাংলাদেশের জন্য কতটা চাপ হয়ে দাঁড়াবে সে ব্যাপারটিও মাথায় রাখতে হবে। ইউরোফাইটার টাইফুন বাংলাদেশ বিমান বাহিনীর বহরে সংযুক্ত হলে বাংলাদেশ হতে যাচ্ছে অত্যাধুনিক এই যুদ্ধবিমান ব্যবহারকারী 10ম দেশ। ইউরোফাইটার মূলত ইউরোপের 4টি দেশের যৌথ উদ্যোগের ফসল। যুক্তরাজ্য, জার্মানি, ইটালি ও স্পেন মিলে একটি কনসোর্টিয়াম গড়ে এই যুদ্ধবিমান উৎপাদন করে। এদের মধ্যে ইটালির লিওনার্দো এসপিএ কনসোর্টিয়ামের 21% শেয়ারের মালিক। বাংলাদেশে ইউরোফাইটার যুদ্ধবিমান সরবরাহ করবে এই প্রতিষ্ঠানই। যে 9টি দেশ ইউরোফাইটার টাইফুন ব্যবহার করে তারা হলো যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, স্পেন, অস্ট্রিয়া, সৌদি আরব, ওমান, কুয়েত ও কাতার। মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে ইউরোফাইটার ব্যবহার করতে যাচ্ছে এশিয়ার মহাদেশে। এবার চলুন ইউরোফাইটার টাইফুনে কি আছে, কতটা শক্তিশালী এই যুদ্ধবিমান। ইউরোফাইটার টাইফুন 2 ইঞ্জিন ও ক্যানার্ড ডেল্টা উইং বিশিষ্ট যুদ্ধবিমান। এটি একটি সুইং রোল কমব্যাট এয়ারক্রাফট। আকাশ থেকে আকাশে আর আকাশ থেকে ভূমিতে লড়াইয়ে ইউরোফাইটারের দক্ষতা দুর্দান্ত। শত্রুর বিমানের বিরুদ্ধে লড়াইয়ে বাজিমাত করার জন্য টাইফুনে আছে শক্তিশালী সেন্সর ব্যবস্থা। ডগ ফাইটিংয়ের জন্য এর গতি যুদ্ধের সময় বাড়তি শক্তি হিসেবে কাজ করে।
এছাড়াও টাইফুনের উন্নত মানের রাডার ব্যবস্থা, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এটিকে এই যুগের আকাশযুদ্ধের অন্যতম অস্ত্র হিসেবে ধরা হচ্ছে। আকাশ থেকে ভূমিতে আক্রমণে টাইফুন বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান। গাইডেড বোমা, প্রিসিশন স্ট্রাইকের অস্ত্র তো আছেই। এটি যুদ্ধের সময় রিয়েল টাইম ব্যাটলফিল্ড ডেটা প্রক্রিয়ার কারণে শত্রুকে খুব সহজেই ঘায়েল করতে পারে। টাইফুন যুদ্ধক্ষেত্রে নজরদারি করে অন্য যুদ্ধবিমানকেও সাহায্য করতে পারে। এটি নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করে, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের সঙ্গে আকাশ প্রতিরক্ষার সামগ্রিক ছবি সংগ্রহ করে। যুদ্ধবিমানটির কাঠামোর 15%ই ধাতব, ফলে রেডারের আড়ালে থাকতে পারে এটি সাবসনিক গতিতে উচ্চমানের ম্যানুভারিং ও সুপারসনিক গতিতে কার্যকর যুদ্ধ ক্ষমতা বজায় রাখতে পারে। ইউরোফাইটার টাইফুনের নকশায় শক্তিশালী কিন্তু হালকা কম্পোজিট উপকরণ ব্যবহার করা হয়েছে, ফলে ঐতিহ্যবাহী উপকরণের তুলনায় এয়ারফ্রেমের ওজন 30% কম। এতে রেঞ্জ বৃদ্ধি, পারফরমেন্সে উন্নতি এবং রেডার সিগনেচার হ্রাস সবই সম্ভব হয়েছে। ইউরোফাইটার টাইফুনে বর্তমানে বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ইঞ্জিনগুলোর একটি EJ-200 ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এটি সর্বোচ্চ 7600 কেজি জ্বালানি বহন করতে পারে। ফ্রান্সের দাসো রাফাল, সুইডেনের সাবগ্রিপেন EF, আমেরিকার FA-18 সুপার হর্নেট এবং F-16 ব্লক 70-72 জাতীয় মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের সঙ্গেই ইউরোফাইটারের তুলনা চলে। এবার আসুন J-10C যুদ্ধবিমান সম্পর্কে জানি। J-10C যুদ্ধবিমানের সঙ্গে ইউরোফাইটার টাইফুনের পার্থক্যই বা কোন জায়গায় সেটাও জানি। J-10C যুদ্ধবিমান এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধবিমান। এই আধুনিক যুদ্ধবিমান দামে তুলনামূলক সাশ্রয়ী। ইউরোফাইটারের মতো এই J-10C যুদ্ধবিমানও অগ্রসর এভিওনিক্স ও প্রিসিশন স্ট্রাইক ক্ষমতা সমৃদ্ধ। J-10Cর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে কার্নাড ডেল্টা উইং ডিজাইন। এর ককপিটের পেছনে আছে দুটি ছোট পাখা, যে কারণে যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করা পাইলটের পক্ষে সহজ হয়। এই দুই পাখা এর গতিও বাড়িয়ে দেয়। J-10C যুদ্ধবিমান 11টি অস্ত্র ব্যবহার করতে পারে। বিমানের গায়ে 5টি ও প্রতিটি ডানায় 5টি করে অস্ত্র বহনের ব্যবস্থা আছে। J-10C আকাশ থেকে আকাশে নিক্ষেপের ক্ষেপণাস্ত্র PL-8, PL-11, PL-12 ও PL-15 ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও লেজার গাইডেড পড প্রযুক্তি চীনা ফাইটার জেটকে শত্রু রাডার থেকে লুকাতে এবং নিখুঁত আঘাত হানতে সাহায্য করে। ইউরোফাইটার টাইফুনের ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতিপত্রে সই করেছে বাংলাদেশ। এখন J-10C একই সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে কিনা সে ব্যাপারে সব কিছুই জল্পনা কল্পনার স্তরেই। তবে এ ব্যাপারে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও বাংলাদেশ বিমান বাহিনী কোনো মন্তব্য করেনি। সেক্ষেত্রে কি ধরে নেওয়া যায় ইউরোফাইটার টাইফুন কেনার প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে J-10Cর প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী? উত্তরটা সময়ের হাতেই তোলা থাকলো।